কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলাধীন মৌকড়া দরবার শরীফ কর্তৃক পরিচালিত আলিয়া দিনিয়া হেফাজতখানা ও মহিলা মাদ্রাসার বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করেছেন প্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীরা। অভিযোগে জানা যায়, আবাসিকে খাবার রান্নার জন্য প্রায়ই বাবুর্চি থাকে না, ফলে ছাত্রদের বাধ্য করে রান্না করাতে এবং সময় মতো খাবার না দিয়ে পচা বাসি খাবার পরিবেশন করা হয়। প্রায় সময় ছাত্রদের কাছ থেকে মাসিক ২,০০০ টাকা ধার্য করে খাবার ও লিল্লা বোর্ডিং বাবদ। আবার সর্বসাধারণের অনুদানের টাকা গরু ছাগল সহ নানা সহায়তা আসলেও ছাত্রদের মানসম্পন্ন খাবার পরিবেশন করা হয় না। বৃষ্টির দিনে রুমে পানি ঢুকে বিছানা বই পুস্তক নষ্ট হয়ে যায়। আলিয়া মাদ্রাসার এক অংশে ছাত্রাবাস ভবনে কোনো টয়লেট ও অজুখানার ব্যবস্থা না থাকায় ছাত্ররা বিপাকে পড়ে। আলিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য নির্ধারিত ভবন থাকলেও সেখানে শিক্ষার্থীদের মানসম্পন্ন কোনো ক্লাসরুম নাই, তাই ছাত্রদেরকে একদিন এক রুমে ক্লাস করতে হয়। অনার্স ফাজিল ও কামিল স্তরে ক্লাসের অবস্থা আরও মারাত্মক। এসব শ্রেণীর নির্ধারিত কোনো শ্রেণীকক্ষ না থাকায় ছাত্রদের লাইব্রেরিতে বসিয়ে কম্বাইন্ড ক্লাস দেওয়া হয়, ফলে তাদের নির্দিষ্ট সিলেবাসের আলোকে শ্রেণী কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভাইস প্রিন্সিপাল ও বিভাগীয় প্রধানের সাথে এই বিষয়ে যোগাযোগ করলে তারা প্রতিষ্ঠানের অভাবের কথা বলে নসিহত করে। পরে প্রিন্সিপাল হুজুরের কাছে গেলে তিনি সমস্যাগুলো সমাধান করার ওয়াদা দিলেও আশানুরূপ কোনো পদক্ষেপ নেননি। দিনিয়া জাতীয় শিক্ষা কারিকুলামে পরিচালিত প্রাইভেট শাখা মাদ্রাসার ছাত্রদের কথা বলার কোনো সুযোগ নেই। কথায় কথায় বহিষ্কারের হুমকি এবং লিল্লা বোর্ডিংয়ের আর্থিক সুবিধা গ্রহণের খোঁটা দেওয়া হয়। ছাত্ররা বলেন, অথচ লিল্লা ফান্ডের টাকা আসে গরিব এতিম মেধাবী শিক্ষার্থীদের জন্য। উল্লেখযোগ্য শাখায় ভালো অঙ্ক ও ইংরেজি শিক্ষক নেই, উপযুক্ত আরবি শিক্ষক নাই, অথচ আলিম বা একাদশ শ্রেণী খুলে ছাত্রদের সার্টিফিকেট আটকিয়ে জোরপূর্বক ভর্তি করানো হচ্ছে। ছাত্রদেরকে ছোটখাটো বিষয়ে কঠিন শারীরিক শাস্তি দেওয়া হয়। একাডেমিক ভবনের বারান্দায় নিয়ে কান ধরে উঠবস করানো হয় এবং বেত দিয়ে শারীরিক নির্যাতন করা হয়। বেতন দিয়ে দেরি হলেও নির্যাতনের শিকার হতে হয়। লেখাপড়ার গুরুত্ব না দিয়ে ছাত্রদের দিয়ে রান্নাঘরে ও খানকার ডিউটি করতে বাধ্য করে, যার কারণে পড়ালেখার ডিস্টার্ব হয়। এই ডিউটি করতে অস্বীকার করলে লিল্লা ফান্ড থেকে সুবিধা বন্ধ করে দেওয়ার হুমকি এবং পূর্বের সকল টাকা ফেরত দিতে হবে বলে হুমকি দেয়। এখনো কামিল পাশ করে নাই অথবা কিতাব পড়ানোর অনুপযুক্ত প্রিন্সিপালের ঘনিষ্ঠ এমন ব্যক্তিদের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, ফলে মানসম্পন্ন শিক্ষা ছাত্ররা পাচ্ছে না। দিনিয়ার প্রিন্সিপাল আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক ও কমপ্লেক্সের সুপার হওয়ার কারণে ছাত্র শিক্ষক কেউ এসব নিয়ে কিছু বলার সাহস পায় না। কোনো শিক্ষক তার বিপরীতে গেলে তিনি কমপ্লেক্সের চেয়ারম্যান ও অন্যান্য ডাইরেক্টরদের দিয়ে হয়রানি করান। যে সকল ছাত্র অনিয়মের বিরুদ্ধে দিনিয়ার প্রিন্সিপালের ছেলে ছানিম গ্যাং নিয়ে ছাত্রদের উপর বিভিন্ন সময় হামলা চালায়। মহিলা মাদ্রাসা সম্পূর্ণ শরীয়ত মোতাবেক পর্দা মতো চালানোর কথা থাকলেও এখানে যুবক পুরুষ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। অন্য প্রতিষ্ঠানের বর্তমান আলিম ও ফাজিলের ছাত্রকেও শিক্ষক হিসেবে রাখা হয়েছে। এরা ছাত্রীদের সাথে অশালীন ও ইঙ্গিতমূলক কথা বলে এবং শারীরিক শাস্তি দেয়, যা ইতিমধ্যে ব্যাপকভাবে সমালোচিত। মহিলা শিক্ষক কর্মচারী যারা নিয়োগ পেয়েছে তারা সবাই দিনিয়ার প্রিন্সিপাল তথা কমপ্লেক্স সুপারের আত্মীয়। এদের কেউ কেউ রিডিং পড়তে ভুল করে। ছাত্রীদের জন্য উপযুক্ত টয়লেট অজুখানা না থাকায় যে টয়লেট আছে সেখানে পুরুষ শিক্ষকরাও ব্যবহার করে, যা নারী শিক্ষার্থীদের জন্য লজ্জাজনক বিষয়। এমতো অবস্থায় আমাদের পড়ালেখা ও ছাত্রাবাসে জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। এইসব বিষয় নিয়ে কথা বলতে গেলে কমপ্লেক্সের দুর্নীতিগ্রস্ত কর্তৃপক্ষ বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি ও নির্যাতন করে এবং আওয়ামী লীগের স্থানীয় কতিপয় প্রভাবশালী নেতা কমপ্লেক্সের ডাইরেক্টর হওয়ার বৈষম্যের শিকার ছাত্র ও শিক্ষকরা মুখ বুঝে সহ্য করতে হয়েছে। এসব বৈষম্য নিরসনে ছাত্রদের দাবি সমূহ: ছাত্র শিক্ষকদের ওপর অনৈতিক
টর্চার ও পদক্ষেপ গ্রহণকারী, পদযোগ্যতা ক্ষমতার অনধিকার চর্চাকারী, চরম দুর্নীতিবাজ কমপ্লেক্স সুপার মাওলানা আনোয়ার হোসেনকে আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক পদসহ কমপ্লেক্সের সকল দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে। 2. সকল বৈষম্য ও অনৈতিকতায় সহযোগিতা ও বৈধতা দান, ছাত্র নির্যাতনের মৌন সমর্থন করার কারণে অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম সাহেবকে সার্বিক বিষয়ে নিজের অবস্থান খোলসা করতে হবে। অন্যথায় আলিয়া সংক্রান্ত সকল দায় স্বীকার করতে পদত্যাগ করতে হবে। 3. গত 15 বছরে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও বিভিন্ন সরকারি অনুদান ব্যয়ের তদন্ত করে প্রকাশ করতে হবে। 4. গত 15 বছরে লিল্লা বোর্ডিং সহ দরবারের সকল আয় ব্যয় নিরপেক্ষ অভিজ্ঞ নিরীক্ষক দিয়ে তদন্ত করে রিপোর্ট প্রকাশ করতে হবে। 5. আলিয়ার ছাত্রাবাস ভবনের সংস্কার করতে হবে এবং টয়লেট অজুখানার ব্যবস্থা করতে হবে। 6. আলিয়া মাদ্রাসার লুটপাট বন্ধ করে মানসম্পন্ন শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব ক্লাসরুমের ব্যবস্থা করতে হবে। অনার্স ও কামিল ক্লাসের জন্য নতুন সরকারি ভবনে নির্দিষ্ট একাডেমিক শ্রেণীকক্ষ, ফ্যান লাইট ও ফার্নিচার ব্যবস্থা করতে হবে। 7. দিনিয়া ও মহিলা মাদ্রাসায় ভালো অঙ্ক ইংরেজি শিক্ষক নিয়োগ দিতে হবে। 8. মহিলা মাদ্রাসার জন্য পুরুষ শিক্ষক বাদ দিয়ে মহিলা শিক্ষক নিয়োগ দিতে হবে এবং আরবি বিষয়ের জন্য ভালো মানের মহিলা অথবা বয়স্ক পুরুষ শিক্ষক নিয়োগ দিতে হবে। 9. দিনিয়া মাদ্রাসার লুটপাট বন্ধ করে ভালো মানের কামিল পাশ করা অভিজ্ঞতা সম্পন্ন আরবি প্রভাষক রাখতে হবে। অন্যথায় নবম, দশম ও আলিমের ছাত্রদেরকে আলিয়া মাদ্রাসায় ক্লাস করার সুযোগ দিতে হবে। 10. কোনো ছাত্রকে রান্নাঘরে কাজ করাতে পারবে না, নিয়মিত বাবুর্চি রেখে রান্নার ব্যবস্থা করতে হবে। 11. মহিলা মাদ্রাসার মেইন রোডের সাথে বাউন্ডারি দিয়ে পর্দার ব্যবস্থা করতে হবে এবং ক্লাসরুমে অসহ্য গরম প্রতিরোধে সিলিং করা সহ প্রয়োজনীয় অন্যান্য সংস্কার দ্রুত করতে হবে। 12. ছাত্রাবাসে পচাবাসি খানা দেওয়া বন্ধ করতে হবে। যেহেতু ছাত্রদের থেকে মাসিক মিল চার্জ নেওয়া হয়, তাই মানসম্পন্ন খাবার পরিবেশন করতে হবে এবং তার নির্দিষ্ট সময়ে পরিবেশন করতে হবে। 13. দিনিয়া মাদ্রাসার ছাত্রদেরকে শাসনের নামে শারীরিক মানসিক নির্যাতন বন্ধ করতে হবে। 14. কোনো ছাত্রকে খানকার ডিউটি করতে বাধ্য করা যাবে না। 15. হেফজখানার জন্য ভালো হাফেজ নিয়োগ দিতে হবে এবং ফ্লোরে ভালো কার্পেট দেওয়ার ব্যবস্থা করতে হবে। জলনুরানি শিক্ষক রাখতে হবে। 16. মহিলা মাদ্রাসার ছাত্রীদের কোরআন শিক্ষার জন্য বয়স্ক কারি সাহেব নিয়োগ দিতে হবে। 17. ছাত্রী ও শিক্ষকদের জন্য ভালো মানসম্পন্ন আলাদা টয়লেট এবং অজুখানা নির্মাণ করতে হবে। সেই নামাজের রুম ও কমন রুম নির্মাণ করতে হবে। 18. হেফজখানার জন্য মানসম্পন্ন ক্লাসরুম ও আবাসিক থাকার ব্যবস্থা করতে হবে। 19. ছাত্রদের ওপর সকল অনৈতিক নির্যাতন ও হয়রানি বন্ধ করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে হবে। আন্দোলনকারী ছাত্ররা বলেন, আমরা কেউই দরবার ও মাদ্রাসার বিরোধী নই, বরং আমরা দুর্নীতি ও অনৈতিকতার বিরোধী। আমাদের প্রিয় প্রতিষ্ঠান দুর্নীতি ও অনৈতিকতার ভয়াল থাবা থেকে মুক্ত হোক, এটাই 24-এর সংস্কারপন্থী ছাত্রদের প্রত্যাশা।